হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সামনে দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি রাঙা আলু দিয়ে পান্তুয়া রেসিপি। এটি খেলে কেউ বুঝতেই পারবে না যে এটি রাঙা আলু দিয়ে বানানো। এইভাবে বানালে একদম দোকানের মতন নরম তুলতুলে পান্তুয়া তোমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে। আমি তোমাদেরকে একটি কেটে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ কতটা নরম হয়েছে। খেলে কেউ বুঝতেই পারবে না যে এটি বাড়িতে বানানো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে বানাই, আশা করছি ভালো লাগবে। রাঙা আলু দিয়ে পান্তুয়া বানানোর জন্য আমি এখানে 5টি রাঙা আলু নিয়ে নিয়েছি। তোমরা রাঙা আলু কম বেশি নিতেই পারো। প্রথমেই রাঙা আলুগুলিকে আমি সিদ্ধ করে নেব। রাঙা আলুগুলিকে আমি ধুয়ে একটু প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। জল দিয়ে আমি এখানে কয়েকটা সিটি মেরে নেব। দেখতেই পাচ্ছ আলুটা এখানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আলুর খোসাগুলিকে আমি ছাড়িয়ে নেব একে একে। সব আলুগুলিকে আমি ছাড়িয়ে নিয়েছি। প্রথমে আলুটাকে আমি গ্রেট করে নেব। তার জন্য এখানে আমি একটি গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে আলুগুলিকে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারো, তবে গ্রেট করে নিলে একটু বেশি ভালো হয়। এতে করে আলুগুলি আর একটুও গোটা গোটা থাকে না। আমি এখানে রাঙা আলুগুলিকে একদম মিহি করে গ্রেট করে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছু উপকরণ দিয়ে মাখিয়ে নেব। প্রথমে দিচ্ছি 2 চামচ ময়দা, আর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। দুধটাকে আমি এখানে একটু বেশি করে দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি সামান্য বেকিং সোডা। এবার একসাথে ভালো করে সবকিছু মাখিয়ে নেব। সবকিছু ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটাকেও একসাথে ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমি এখানে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার মিষ্টিগুলোকে তৈরি করে নেব। তার জন্য হাতে একটু সাদা তেল বা ঘি মাখিয়ে নিলে ভালো হয়। আমি এখানে ঘি মাখিয়ে নিয়ে মিষ্টিগুলোকে গোল গোল করে নিচ্ছি। হালকা হাতে কিন্তু আমি এখানে মিষ্টিগুলোকে করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি এখানে একটা করে নিয়েছি। একই রকমভাবে আমি সব মিষ্টিগুলোকে করে নেব একে একে। রাঙা আলু দিয়ে মিষ্টি বানানো কিন্তু খুবই সহজ। খুব অল্প উপকরণ দিয়েই তোমরা এটা বাড়িতে বানিয়ে নিতে পারবে। যা যা উপকরণ লাগে সেগুলো তো সবার বাড়িতেই থাকে। তো আর দেরি কিসের, তোমরা বাড়িতে বানিয়ে ফেলো এমনভাবে রাঙা আলু দিয়ে পান্তুয়া। তো দেখতেই পাচ্ছ আমি এখানে সব মিষ্টিগুলিকে করে নিয়েছি। এবার প্রথমেই আমি চিনির রসটাকে করে নেব। তার জন্য আমি এখানে একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি আমি 2 বাটি মতন চিনি, আর দিয়ে দিচ্ছি জল। আর এখানে আমি 5টা মতন ছোট এলাচ দিয়ে দিলাম মুখটাকে ভেঙে। এবার চিনির রসটাকে ভালো করে ফুটিয়ে নেব। খুব ভালোভাবেই কিন্তু ফুটে গেছে। বেশ কিছুক্ষণ ধরে আমি চিনির রসটাকে ফুটিয়ে নিয়েছি। চিনির রসটা কিন্তু এখানে একদম হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এরপর আমি মিষ্টিগুলিকে সব ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে আমি এখানে গরম করে নিয়ে আমি এর মধ্যে একে একে সব মিষ্টিগুলিকে দিয়ে দিচ্ছি। সব মিষ্টিগুলিকে আমি এখানে দিয়ে দিয়েছি। বেশ লাল লাল করে আমি এখানে মিষ্টিগুলিকে সব ভেজে নিয়েছি। তোমরা চাইলে আরও একটু বেশি লাল করে ভেজে নিতে পারো।
মিষ্টিগুলি আমার এখানে সব ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। সব মিষ্টিগুলিকে ভেজে আমি একটি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার আগে থেকে যে চিনির শিরাটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি একে একে সব মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে মিষ্টিগুলিকে 2 থেকে 3 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। মিষ্টিগুলি এতটাই নরম হয় যে বেশিক্ষণ চিনি শিরার মধ্যে রেখে দেওয়া লাগবে না। 2 থেকে 3 ঘন্টা পর আমি এখানে মিষ্টিগুলিকে একটি প্লেটে তুলে নিয়েছি। মিষ্টির উপরে আমি হালকা চিনির রস দিয়ে দিচ্ছি। এবার তোমরাই দেখো কতটা নরম আর সফট হয়েছে মিষ্টিটা। আমি তোমাদেরকে একটি কেটে দেখাচ্ছি। খুব সহজেই কিন্তু মিষ্টিটা কাটা হয়ে গেল। তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো এই রকম ঝটপট রাঙা আলু দিয়ে পান্তুয়া। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও। আর আমার চ্যানেলটিকে এখনও না সাবস্ক্রাইব করা থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো চলো আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আরও এরকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।